আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে মাংসের বড়া। কিছু পরিমাণ মাংস থাকলে বাসায় এভাবে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা সহজে মাংসের বড়া তৈরি করে দিতে পারবেন। আর কথা নয়, রেসিপিতে ফিরে আসা যাক। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি, হাফ কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিব। শুকনো শুকনো করে গরুর মাংস এবং মসুরের ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, যেটা আমি কাঁচা রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এবার আমি সিদ্ধ মাংসটাকে ভালোভাবে বেটে নিব। সিদ্ধ গরুর মাংস এবং ডালটা বাটা হলে এবার মসুরের ডালটা, কাঁচা মসুরের ডালটা বেটে নিব। মাংসটা এবং কাঁচা মসুর ডাল বাটা হয়েছে, এবার বড়া বানানোর জন্য তৈরি করব। ডাল বাটার সাথে মাংস এবং ডাল বাটার সাথে প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো দিয়ে হালকা মেখে নিব। তারপর আমি গরম মশলার গুঁড়া দিব, সাথে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিব। সব উপকরণগুলো ভালোভাবে আমি মেখে নিব। সব উপকরণগুলো ভালোভাবে মাখানো হলে এবার আমি বড়া বানাবো। অল্প অল্প করে নিয়ে গোল গোল করে আমি বড়া বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। সব বড়াগুলো বানানো হয়েছে, এবার তেলে ভাজার পালা। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো আমি মিডিয়াম আঁচে ভাজবো যেন না পুড়ে যায় এবং বাইরে মচমচা হয়। এক পিঠ হলে আমি অন্য পিঠ উল্টিয়ে দিব। কিছু বড়া বেঁচে ছিল, সেগুলো আমি প্রথম স্টেপে বড়াগুলো উল্টে দেওয়ার পর যখন জায়গাটা ফাঁকা হয়েছে তার মাঝে দিয়ে দিলাম। পরবর্তী সহজ ও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। উল্টে উল্টে নাড়তে নাড়তে আমার বড়াগুলোর সুন্দর রং আসছে। এবার আমি বড়াগুলো তুলে নিব। তৈরি হয়ে গেল আমার মাংসের বড়া। বড়াগুলো খুবই মচমচা এবং সুন্দর হয়েছে। একটি বড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। আবারও দেখা হবে সহজ নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।